জাহান্নাম এত জোরে চিৎকার মারবে, ফাজিয়া বি জাহান্নাম, জাহান্নামকে আনা হবে, জাহান্নাম বিকট আওয়াজে চিৎকার দেবে। এই জাহান্নামের আওয়াজ শুনে জিবরাইল আলাইহিস সালাম মাথায় হাত দিয়ে বসে পড়বে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর ডান পাশে থাকবে, তারপরও জমিনে বসে পড়বে, বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। জিবরাইল আলাইহিস সালাম বলবে আল্লাহ আমাকে বাঁচাও, জাহান্নাম যে এত বড় চিৎকার করেছে, না জানি আমাকে খেয়ে ফেলে। সমস্ত নবী রাসূলরা পর্যন্ত এবং তার উম্মতেরা পর্যন্ত সবাই জাহান্নামের চিৎকার শুনে সব হামাগুড়ি দিতে থাকবে, সবাই বলতে বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমাকে বাঁচাও। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আরো সেরকম দুই হাত দিয়ে আঁকড়ে ধরবেন, বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। কিন্তু সেই দিন একজন লোক নিজের কথা চিন্তা করবেন না, নিজের ফিকির করবেন না, সবসময় ইয়া উম্মতি বলবেন। তিনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহান্নামকে যখন আনা হবে, জাহান্নামী ব্যক্তিদেরকে জাহান্নামের ভিতরে দিয়ে দেওয়া হবে, তারপরও জাহান্নাম চিৎকার দেবে হাল মিন মাজিদ, আল্লাহ আরো আছে কিনা, আল্লাহ আরো দাও। কে বলবে? জাহান্নাম বলবে। জাহান্নাম বলবে আল্লাহ আরো দাও, আমার তো পেট ভরে নাই। জাহান্নামী ব্যক্তিদেরকে দিয়ে দেওয়া হবে, তারপরও শান্ত হবে না। তারপর পাথর দিয়ে দেওয়া হবে, তারপরও শান্ত হবে না। এত পরিমাণে জাহান্নাম চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে। আল্লাহ তাআলা তখন কুদরতি পা দিয়া বলবে এই জাহান্নাম তুই চুপ কর। কি কর? চুপ কর। তারপরে জাহান্নাম চুপ করবে। এখন বলেন ওই জাহান্নামের ভয় আমাদের দিলে থাকা দরকার আছে না নাই? ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কে জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কে জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই। কথা বলে ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা সালাকাকুম ফি সাকর, قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين. وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. পৃথিবীতে কেউ ঠাঁই পাবে না, একদিন যেতে হবে চলে। পৃথিবীতে কেউ ঠাঁই পাবে না, একদিন যেতে হবে চলে। সে হক না যত বড় ক্ষমতাশালী, হক না যত বড় ক্ষমতাশালী, মৃত্যু আসবে কোলে। পৃথিবীতে কেউ ঠাঁই পাবে না, একদিন যেতে হবে চলে। খোদা দাবি করেছিল ফেরাউন,
গর্ব করেছিল লোভী কারুন, খোদা দাবি করেছিল ফেরাউন, গর্ব করেছিল লোভী কারুন। তাদের কাছেও এসেছে মরণ, তাদের কাছেও এসেছে মরণ, থাকতে দেয়নি এই ধরণী তলে, একদিন যেতে হবে চলে। পৃথিবীতে কেউ ঠাঁই পাবে না, একদিন যেতে হবে চলে। আলহামদুলিল্লাহ, মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন গত জুমার ন্যায় এই জুমায়ও আমাদেরকে ভালোবেসে মহব্বত করে পবিত্র জুমার দিন কিছু দিনই কথা বলবার শুনবার তৌফিক দান করেছেন। খোদা প্রদত্ত জবান দিয়ে সকলেই অন্তর খুলে জবান খুলে একবার কালেমাত শুকর পড়ি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মানব জিন্দগির সব থেকে মূল ধন হলো তার হায়াত। হায়াত এমন একটি জিনিস যেটা কোথাও কোনো জায়গায় কিনতে পাওয়া যায় না। মানুষের হাত নষ্ট হয়ে গেলে নকল হাত কিনতে পাওয়া যায়, পা নষ্ট হয়ে গেলে নকল পা কিনতে পাওয়া যায়, কিন্তু হায়াতের মধ্যে হাত দেওয়ার মতো ক্ষমতা কারণ নাই। ঠিক না বে ঠিক? হায়াত এমন একটি মূলধন, এমন একটি মূল ধন সম্পদ যেটা কোথাও বাজারে কিনতে পাওয়া যায় না। কিন্তু এই হায়াত কোন জায়গায় শেষ হবে, কোন সময় শেষ হবে, কোন অবস্থাতে শেষ হবে, একমাত্র জানেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। দুনিয়ার জিন্দগি শেষ হওয়ার পরে কবরের জিন্দগি, তারপর আখেরাতের জিন্দগি। ওই জায়গায় দুই প্রকারের মানুষ হবে। এক শ্রেণীর লোকেরা জান্নাতে যাবে, আর এক শ্রেণীর লোকেরা জাহান্নামে যাবে। জান্নাতি যারা হবে তাদের চোখের পাওয়ার আল্লাহ তাআলা এত পরিমাণে দেবেন যে জান্নাতি ব্যক্তিরা জাহান্নামীদেরকে দেখতে পাবেন। সুবহানাল্লাহ। এত পাওয়ার দেবেন জান্নাতি যারা হবে, তাদের চোখের পাওয়ার এত হবে। তখন জান্নাতি ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তিদের কাছে জিজ্ঞাসা করবে যে আমরা আজ জান্নাতি, আজ তোমরা জাহান্নামী কেন, কারণ কি? তখন জাহান্নামীরা বলবে আমরা 4 কারণে আজ জাহান্নামে। কয় কারণে? 4 কারণে আজ আমরা জাহান্নামে আছি। জান্নাতি ব্যক্তি যারা হবে তারা জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জান্নাতি ব্যক্তি যারা হবে জাহান্নামী ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকর, হে ভাই আমরা একই সাথে চলাফেরা করছি, একই গ্রামে বসবাস করছি, একই বাজারে বাজার করছি, সব কিছু একসাথে করছি, কিন্তু আজ আমরা জান্নাতের ভিতরে আর তোমরা জাহান্নামে, কারণ কি? তখন জাহান্নামী ব্যক্তিরা বলবে ক্বালু, তারা বলবেন লাম নাকু মিনাল মুসাল্লিন। মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মাইকে আজান দিত তখন আমরা মসজিদের পাশ দিয়ে যখন যাইতাম, তারপরও মসজিদের ভিতরে আমরা ঢুকি নাই। আর তোমরা মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার সঙ্গে সঙ্গে ওযু ইস্তেনজা করে সালাত আদায়ের জন্য তোমরা মসজিদের ভিতরে ঢুকে গেছো, আল্লাহর হুকুম পালন করেছো। আর আমরা মুয়াজ্জিন সাহেব বারবার দিনে 5 বার নামাজের জন্য ডাকার পরেও
আমরা কখনো মসজিদে যাই নাই, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজে ছিলাম না। কি ছিলাম না? প্রথম নম্বর কারণ লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজে ছিলাম না দুনিয়ার ভিতরে। কিন্তু আল্লাহ তাআলা বলেন প্রাপ্ত বয়স্ক থেকে শুরু করে ইলাল মামাত, মৃত্যু পর্যন্ত, 12 বছর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত দিনে প্রতিদিন তার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। আল্লাহ তাআলা বলেন সর্বপ্রথম আমি কিয়ামতের দিন এই নামাজের হিসাব নেব। কিন্তু আমাদের দুঃখের বিষয় হলো এত কিছু করি দুনিয়ার সব কাজকর্ম করতে পারি, কিন্তু আমার মালিকের জন্য মাত্র আধা ঘন্টা সময় ব্যয় করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মোহে পড়ে আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে 24 ঘন্টা দুনিয়ার পেছনে ছুটতেছে। কিন্তু কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর না দিতে পারলে এক পাও কেউ সামনে আগাইতে পারবে না। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত সে এক পাও সামনে আগাইতে পারবে না। তার ভিতরে একটা প্রশ্ন হবে, তোমার সারা জিন্দেগির সময়টাকে তুমি কিভাবে কাটাইছো এর হিসাব দাও। কি দাও? হিসাব দাও। প্রতিটা মুহূর্ত আমি মনে করতেছি আমার হয়তো হায়াত বাড়তেছে না, আমার হায়াত বাড়তেছে না। হায়াতকে ইমাম হাজার আসকালী রহমতুল্লাহি আলাইহি হায়াতকে তুলনা করেছেন একটা বরফের টুকরার মতো। বরফের টুকরা যেরকম রেখে দিলে গলতে আস্তে আস্তে ছোট হয়ে যায়, আমার হায়াত এরকম বরফের টুকরার মতো। প্রতিটা সেকেন্ডে আমার জীবন থেকে হায়াত কমতেছে। একদিন বরফের টুকরা যেরকম গলতে এক মুহূর্তে এসে যায়, শেষ হয়ে যায়। আমার জীবনের প্রতিটা মুহূর্তে কমতে আমার হায়াত কিন্তু একদিন শেষ হয়ে যাবে। ঠিক না বেঠে? শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন হায়াতাকা ক্বাবলা মাউতিক ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক ইলা আখিরিল হাদিস। নবীজি বলেন তোমরা 5 জিনিসকে কদর করো 5 জিনিস আসার আগেই। 1 নম্বর হলো তুমি তোমার সময়কে কদর করো। তো সময়টা এমন একটা মূলধন সম্পদ, ওই সময় যখন শেষ হয়ে যাবে তুমি কিন্তু আর ফিরে পাবা না। ঠিক না বেঠিক? এই সময়কে কদর করেছেন হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কিন্তু সময়ের কদর করেছেন, এত পরিমাণে কদর করেছেন দুনিয়াতে থাকাকালীন জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে হাঁটতেন আর গাছের পাতার দিকে তাকায়া বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, হয় আফসোস আমি যদি মানুষ না হইয়া আমি যদি গাছের পাতা হইতাম তাহলে আমি আর আমার মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হতো না। আবু বকর সিদ্দিক নিজের জিহ্বাটাকে এরকম হাত দিয়ে টেনে বলতেন এই জিহ্বা আমাকে ধ্বংস করে দিল, এই জিহ্বা আমাকে নষ্ট করে দিল, এই জিহ্বা আমাকে বরবাদ করে দিল। কারণ এই জিহ্বা, এই জবান এমন একটা মূল জিনিস যার প্রতিটা গুনাহ এই জিহ্বার কারণে হয়ে থাকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জিন্দেগীর সময়ের কদর করেছেন। কিন্তু আমাদের দুঃখের বিষয় হলো আমরা কিন্তু সময়ের কদর করি না। 24 ঘন্টা দুনিয়ার পিছনে সময় ব্যয় করি, কিন্তু আমার মালিকের জন্য মাত্র আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা সময় ব্যয় করতে পারি না। তখন কিন্তু বুঝে আসবে, সেদিন কিন্তু বুঝেও কোনো লাভ হবে না। প্রথম নম্বর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতি ব্যক্তিরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে ভাই আজ তোমরা কেন জাহান্নামী ব্যক্তিরা বলবে ভাই আমরা 4 কারণ জাহান্নামের ভিতর আসছি। প্রথম নম্বর কারণ কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কিন্তু নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না। প্রতিটা মুহূর্তে হুজুর কিন্তু বারবার নামাজের কথা বলে। কি? নামাজের কথা বলে।
হুজুর এত নামাজের কথা বলেন কেন, কারণ কি? কারণ সর্বপ্রথম কিয়ামতের দিন কোন জিনিসের হিসাব আগে নেওয়া হবে? হ্যাঁ, নামাজের হিসাব আগে নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা আমলনামা খোলো, দেখো এর নামাজ আছে কিনা, ফজরের নামাজ আছে কিনা। ফজরের নামাজ দেখবে, ফেরেশতারা দেখবে আল্লাহ এর তো ফজরের নামাজ নাই। আল্লাহ তাআলা বলবে, দেখো জোহরের নামাজ আছে কিনা, বলবে আল্লাহ এর তো জোহরের নামাজও নাই। বলবে আসর মাগরিব ইশা দেখো, বলবে আল্লাহ আসর মাগরিব ইশাও নাই। আল্লাহ তাআলা বলবেন, এই ফেরেশতারা যাও যাও, ওই জাহান্নাম থেকে জাহান্নামের পোশাক নিয়ে আসে আমার এই গুনাহগার নির্বোধ বান্দাকে পরায়া দাও, নাউজুবিল্লাহ। ওই যখন জাহান্নামের পোশাকটা পরিয়ে দেওয়া হবে, জাহান্নামের পোশাক তার শরীরে লাগার সঙ্গে সঙ্গে এই শরীরের সঙ্গে এত পরিমাণে অ্যাডজাস্ট হয়ে যাবে, ও মনে করবে এই যে এত কষ্ট এত জ্বালা আমি তো সহ্য করতে পারি না। ও ওই জাহান্নামের ওই যে পোশাক, ওই পোশাকটা খুলে ফেলতে চাইবে, কিন্তু খোলা সম্ভব হবে না। কারণ কি? ওই জাহান্নামের পোশাক তার শরীরের সাথে আটার মতো লেগে যাবে। আল্লাহ তাআলা বলবে, যাও যাও, একে জাহান্নামের শিকলে পরাইয়া টানতে টানতে জাহান্নামে নিয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। এজন্য ভাই, হাতে ধরি পায়ে ধরি আমরা যাই করি না কেন, 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে পড়বো ইনশাল্লাহ। সবাই পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। ফের জাহান্নামে ব্যক্তিরা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমাদের দুয়ারে যখন ভিক্ষুক আসতো আমরা দূর দূর করিয়া ভিক্ষুককে তাড়াইয়া দিতাম, ভিক্ষা দিতাম না। এতিম মিসকিনদেরকে আমরা খানা খাওয়াইতাম না, খানাতে খাওয়াইতাম না, বরং তাদেরকে তাদের হক আমরা মেরে খাতাম। এমন লোক আছে না নাই? আছে না? এতিম মিসকিনদের তো খানা খাওয়াই না, বরং তাদের হক আরো নষ্ট করে তাদের হক খেয়ে ফেলে। আছে না? এজন্য 2 নম্বর ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন। 3 নম্বর বলবেন ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন। দুনিয়ার ভিতরে আমরা ইসলামের বিরোধিতা করতাম, তোমরা তো হক পথে থাকতা, আর আমরা সবসময় বাতিলের পক্ষে থাকতাম। আমরা সবসময় বাতিলের পক্ষে থেকে আমরা মুসলমানদের বিরোধিতা করতাম, ইসলামের বিরোধিতা করতাম। এই জন্য তোমরা জান্নাতি আর আমরা জাহান্নামী। কিসের কারণে? ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, ইসলামের বিরোধিতা করার কারণে। এমন লোক আছে না নাই? হুজুর দেখলে, টুপিওয়ালা দেখলে তাদের গায়ে আগুন ধরে যায়। এরকম লোক আছে না নাই? হক কথা বললে, কোরআন হাদিসের কথা, কোরআন সুন্নাহর কথা বললে তাদের ভিতরে আগুন ধরে যায়, হক কথা শুনতে পারে না। কারণ হক কথা কি হয়? তিতে হয়। কি হয়? হক কথা তিতে হয়। এই হক কথাগুলো যদি আমি যদি দিনের দায়ী হয়ে যদি আমি মুসলমানদের উম্মার মাঝে যদি আমি পৌঁছাই না দিই হক কথাগুলো, তাহলে কিন্তু আমার কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আমার জবাবদিহিতা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি মাটির নিচে ওয়াজ করি আর মাটির উপরের ওয়াজ না করি, তার কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? হুজুর মাটির নিচে ওয়াজ করেন, কবরের ওয়াজ করেন, এসব করেন, কিন্তু এসব আর রাজনীতি হক কথাগুলো, কোরআন সুন্নাহর যে কথাগুলো আমরা সুদ ঘুষ এসব কথা নিয়ে আলোচনা করার দরকার নাই। কারণ যখন এই কথাগুলো বলা হবে তখন দেখা যাবে সর্বপ্রথম মসজিদের সভাপতির থেকে শুরু করি, মসজিদের কেশিয়ার, সেক্রেটারি, ঠিক আছে, তারপর অন্যান্য সদস্য যারা আছে তারা অনেকেই সুদের সাথে জড়িত। ঠিক না বেঠিক? জড়িত না? এ কথাগুলো বলা যাবে না। ঘুষের সাথে জড়িত, এনজিওর সাথে জড়িত, তারা জমি বন্ধক নিয়ে, লিজ নিয়ে তারা চাষ করে তারা ওই জমি থেকে ফসল ফলায় তারা খায়। তারা কি খায়? হারাম খায়। জমি জায়গার এরকম মাসলা আপনি জানেন, এর ফতো আপনি জানেন, যে কোনটা সঠিক কোনটা বেঠিক,
তার থেকে বিরত থাকেন, সেটা মানেন। আর আমরা দেখে শুনে আপনাদের এখানকার কথা বলতেছি, দেখে শুনে আমরা সব থেকে বড় সুদখোর, সব থেকে বড় ঘুষখোর যে, তাকে আমরা মসজিদের সভাপতি বানাই, ঠিক না ঠিক? হ্যাঁ, টাকাওয়ালা সেক্রেটারির ওইসব দেখেই বানায়। এজন্য দায়ী কারা? দায়ী উম্মারা। মুসল্লিরা অবশ্যই দায়ী, হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। মসজিদের মাসলা মাসাইল সম্পর্কে তার জ্ঞান নাই, মসজিদের সংক্রান্ত মাসলা মাসাইলে ফতোয়া তার জানা নাই, তাকে মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার পদে তারা বসাই দিয়েছ, হিসাব তোমার অবশ্যই দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? এজন্য জাহান্নামী ব্যক্তিরা কি বলে, ওয়াকুন্না নাকুতু মাল খায়িদিন, দুনিয়ার ভিতরে আমরা ইসলামের বিরোধিতা করতাম আর বাতিলের পক্ষে থাকতাম, বাতিলের পক্ষে থেকে আমরা মুসলমানদের বিরোধিতা করতাম, এই জন্য আজ আমরা জাহান্নামী। এখন বলেন, যারা আজ পর্যন্ত দুনিয়ার শুরু লগ্ন থেকে এই পর্যন্ত যারা ইসলামের বিরোধিতা করেছে, যারা ইসলামের বিরোধিতা করেছে, তারা কোন ইসলামের কোনো ক্ষতি করতে পেরেছে? কথা বলেন, আমার আলোচনা বোঝেন না? ইসলামের কোনো ক্ষতি করতে পেরেছে? ইসলামের কোনো ক্ষতি করতে পারে নাই। ইসলাম আছে, ইসলাম ছিল, ইসলাম থাকবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম সবসময় বিজিত ধর্ম, সবসময় বিজিত ধর্ম, ইসলাম সবসময় বিজিত ধর্ম। ইসলামকে যারা মাইনাস করতে চায়, ইসলামকে যারা মুছে ফেলতে চায়, তারা দুনিয়ার থেকে মাইনাস হয়ে গেছে, ইসলাম এখনো আছে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আমি মনে করতেছি যদি ইসলাম আমি যদি না মানি, আমার ইসলামে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। না, ইসলাম তোমার কাছে দায়ী ভাই না। আমি যদি ইসলাম মানি তাহলে আমার লাভ, ইসলামের কোনো ক্ষতি না। আর আমি যদি ইসলাম না মানি, আমার ক্ষতি, মানলে আমার লাভ। ইসলামের কোনো লাভ লস নাই। আমরা মুসলমানদের বিরোধিতা, ইসলামের বিরোধিতা এরকমই ছিল না যে হচ্ছে রাষ্ট্রীয় ধর্ম এসের থেকে ইসলাম মাইনাস করে দেওয়া হবে, এরকম একজন কুলাঙ্গার বলছিল না? তার অবস্থা কি হয়েছে? তার অবস্থা কি হয়েছে? এরকম ইসলামের বিরোধিতা যারাই করেছে, ন্যূনতম ক্ষুদ্রতম জিনিস দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? একদম ন্যূনতম ক্ষুদ্রতম বিষয়, ক্ষুদ্রতম জিনিস দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ইসলামের বিরোধিতা করা যাবে না। সবসময় হকের পক্ষে থাকতে হবে। হকের পক্ষে লোক সংখ্যা কম হয়, আর বাতিলের পক্ষে সবসময় কি হয়? বেশি হয়। সারা পৃথিবীর ভিতরে কয় কোটি মুসলমান? 800 কোটি মুসলমান। সেখানে সারা দুনিয়ার ভিতরে 800 কোটি লোক, তার ভিতরে 200 কোটি মুসলমান, আর 600 কোটি কি সব বেদিন। সংখ্যা কাদের বেশি? বুঝছেন? সারা দুনিয়াতে জরিপ করলে দেখা যায় সারা দুনিয়ার ভিতরে মুসলমান 200 কোটি। কিন্তু আপনি সব সময় হকের পক্ষে থেকে যদিও আমাদের লোক সংখ্যা কম হোক না কেন, সব সময় হকের পক্ষে থেকে কাজ করে যেতে হবে। অবশ্য কাজ করে যেতে হবে। আর যদি আমি বাতিলের পক্ষে থাকি, আমাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নামে ব্যক্তিরা কি বলে যে আমাদের জাহান্নামে আসার কারণ হলো আমরা দুনিয়ার ভিতরে ইসলামের বিরোধিতা করতাম। তোমরা তো হকের পক্ষে থাকতা, আর আমরা বাতিলের পক্ষে থাকতাম। কথাগুলো হকের পক্ষে থেকে আমরা অবশ্য হক পন্থে চলবো ইনশাল্লাহ। সবাই রাজি তো ইনশাল্লাহ? আমরা মুসলমান শুধু দাবি করলে হবে না, ওদিকে আপনার নবীর বিরোধিতা করা হয়, নবীর বিরুদ্ধে আচরণ করা হয়, নবীর ইজ্জতের প্রতি আঘাত করা হয়, আর আপনি ঘরে শুয়ে ঘুমান আর আপনি দাবি করেন যে আমি মুসলমান। এটা কখনো সম্ভব না। ওদিকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য
মুসলমানদের ইমানকে নষ্ট করে দেওয়ার জন্য ইহুদিরা এখনো পর্যন্ত পায়চারা চালাচ্ছে, আর আমরা ঘরের ভিতরে শুয়া ঘুমায় স্বপ্ন দেখতেছি আমরা জান্নাতে চলে গেছি। সম্ভব? কখনো সম্ভব না। ইমান ধরে রাখতে হবে। আমাদের কোন কাজ করলে ইমান নষ্ট হয়ে যায় এটাও তো মুসলমান জানে না। জানে যেরকম সালাত আদায় করা, যেরকম সওম আদায় করা, যেরকম হচ্ছে যাকাত ফরজ, যেরকম হচ্ছে হজ করা ফরজ, আপনি হক কথা বাতিলের সামনে উচ্চ কণ্ঠে বড় একটা বড় ফরজ। কথা বলেন ঠিক কিনা? এগুলো টিকতে হয়। কি হয়? আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। সকলে বলেন আমিন। জাহান্নামী ব্যক্তিরা 3 নম্বর কথা বলবেন, ওয়াকুন্না নাখুদু মাল খায়িদিন। আমরা দুনিয়ার ভিতরে ইসলামের বিরোধিতা করতাম, বাতিলের পক্ষে থাকতাম, সব সময় মুসলমানদের ক্ষতি করার জন্য চেষ্টা করতাম। এজন্য আজ আমরা জাহান্নামী আর তোমরা জান্নাতি। জাহান্নামী ব্যক্তিরা বলবে আর একটা কারণে আমরা আজ জাহান্নামের ভিতরে আসছি। ওই 4 নম্বর কারণ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। অনেক আলেম ওলামারা ময়দানে বসে ওয়াজ করতেন। ইমাম সাহেবরা জুমার দিন মেম্বারে বসে ওয়াজ করতেন, আখিরাতের দিবসের সম্পর্কে ওয়াজ করতেন, কিন্তু আমরা আখিরাতকে বিশ্বাস করি নাই। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা এখন যদি বলি আমরা আখিরাতকে বিশ্বাস করি না, সম্ভব না। কারণ কি? কারণ আপনাদের কাজকর্ম, আমাদের কাজকর্ম দেখে তো মনে হয় না যে আখিরাত আছে। কি? আমাদের কাজকর্ম দেখে তো মনে হয় না যে আখিরাত আছে। আখিরাতের দিন আল্লাহ তাআলার সামনে আল্লাহ তাআলার কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে, দেখলে তো মনে হয় না। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কিয়ামতের দিবস সম্পর্কে আমাকে অবশ্যই জ্ঞান থাকা লাগবে, ভয় থাকা লাগবে। কারণ কিয়ামতের দিন এত ভয়াবহ অবস্থা হবে, এত ভয়াবহ অবস্থা হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আখিরাত কিয়ামতের দিবসের দিন সম্পর্কে আমাকে একটু সংবাদ দিন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলার সঙ্গে সঙ্গে আমার নবী জবাব দিলেন, হে আয়েশা, কিয়ামতের দিন, ওই ভয়াবহ অবস্থার দিন সবাই উলঙ্গ হয়ে উঠবে। কি হয়ে উঠবে? উলঙ্গ হয়ে উঠবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথায় হাত দিয়ে জমিনের উপরে বসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি সবাই উলঙ্গ হয়ে উঠবে, লজ্জা করবে না? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, তুমি লজ্জার কথা বলতেছো? এমন কঠিন অবস্থা হবে যেদিন একে অপরের দিকে তাকানোর সময় পর্যন্ত পাবে না। কি? এক অপরের দিকে তাকানোর সময় পর্যন্ত পাবে না। জাহান্নাম এত জোরে চিৎকার মারবে, ফাজিয়া বি জাহান্নাম, জাহান্নামকে আনা হবে। জাহান্নাম বিকট আওয়াজে চিৎকার দেবে। এই জাহান্নামের আওয়াজ শুনে জিবরাইল আলাইহিস সালাম মাথায় হাত দিয়ে বসে পড়বে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর ডান পাশে থাকবে, তারপরও জমিনে বসে পড়বে, বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। জিবরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, জাহান্নাম যে এত বড় চিৎকার করেছে, না জানি আমাকে খেয়ে ফেলে। সমস্ত নবী রাসূলরা পর্যন্ত এবং তার উম্মতেরা পর্যন্ত সবাই জাহান্নামের চিৎকার শুনে সব হামাগুড়ি দিতে থাকবে। সবাই বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমাকে বাঁচাও। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আরো সেরকম 2 হাত দিয়ে আঁকড়ে ধরবেন, বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। কিন্তু সেই দিন একজন লোক নিজের কথা চিন্তা করবেন না, নিজের ফিকির করবেন না, সব সময় ইয়া উম্মতি বলবেন। তিনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহান্নামকে যখন আনা হবে, জাহান্নামী ব্যক্তিদেরকে জাহান্নামের ভিতরে দিয়ে দেওয়া হবে, তারপরেও জাহান্নাম চিৎকার দেবে, হাল মিন মাজিদ, আল্লাহ আরো আছে কিনা, আল্লাহ আরো দাও। কে বলবে? জাহান্নাম বলবে। জাহান্নাম বলবে, আল্লাহ আরো দাও, আমার তো পেট ভরে নাই।
জাহান্নামী ব্যক্তিদেরকে দিয়ে দেওয়া হবে, তারপরও শান্ত হবে না। তারপর পাথর দিয়ে দেওয়া হবে, তারপরও শান্ত হবে না। এত পরিমাণে জাহান্নাম চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে। আল্লাহ তাআলা তখন কুদরতি পা দিয়া বলবে, এই জাহান্নাম তুই চুপ কর। কি কর? চুপ কর। তারপরে জাহান্নাম চুপ করবে। এখন বলেন, ওই জাহান্নামের ভয় আমাদের দিলে থাকা দরকার আছে না নাই? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কে জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কে জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই। কথা বলে ঠিক কিনা? রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই। মরণকালে টাকা কি কারো সঙ্গেতে গেছে? সঙ্গেতে গেছে দেবে রে তুই আল্লাহর কাছে। হাই কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছ কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছ কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কেউ কি কবরে গেছে? কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে? জবাব দিতে করা লাগবে না? লাগবে না? এজন্য জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামে গেছে কয় কারণে? আওয়াজ দিয়ে বলেন কয় কারণে? আবার রিপিট করি। 1 নম্বর, ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার ভিতরে নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না। 2 নম্বর হলো ওয়াকুন্না ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা এতিম মিসকিনদের খানা খাওয়াইতাম না। কি করতাম না? এতিম মিসকিনদের খানা খাওয়াইতাম না। 3 নম্বর কারণ হলো ওয়াকুন্না নাখুদু মাল খায়িদিন, দুনিয়ার ভিতরে আমরা ইসলামের পক্ষে থাকতাম না, সবসময় ইসলামের বিরোধিতা করতাম। হকের পক্ষে থাকতাম না, বাতিলের পক্ষে থাকতাম। এই জন্য আজ আমরা জাহান্নামী। 4 নম্বর কারণ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামত দিবস সম্পর্কে ভুলেছিলাম। কি ছিলাম? ভুলেছিলাম। আমাদের কাজকর্ম এরকম করতাম, মনে হয় যে দুনিয়া আখেরাত কিয়ামত আর হবে না। কিয়ামত হবে কবে না? কিয়ামত হবে না? হ্যাঁ, কিয়ামত হবে না। কিয়ামতের উপর ঈমান আনা, এরা কিয়ামতের উপরে, কিয়ামত তো অদৃশ্য, গায়েব জিনিস, এর উপরে ঈমান আনা ফরজ। এর উপরে কি ঈমান আনা ফরজ। এজন্য আমাদের কাজকর্ম দেখে আমরা অবশ্যই কিয়ামতের প্রতি ঈমান এবং কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে ঈমান, জান্নাত জাহান্নাম সম্পর্কে ঈমান আমাদের থাকা দরকার আছে না নাই? দেখেন, দুনিয়া 24 ঘন্টা, দিন কয় ঘন্টা? 24 ঘন্টা। এই 24 ঘন্টা আপনি ভাগ করে দেখেন যে 5 ওয়াক্ত নামাজ পড়লে কয় মিনিট সময় ব্যয় হয়? কয় মিনিট সময় ব্যয় হয়? ফজরে কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাত নামাজ পড়তে কয় মিনিট লাগবে? 15 মিনিট। 10 মিনিট ধরি, 10 মিনিট। জোহরের 10 রাকাত, 12 রাকাত, 10 রাকাত, সেখানে ধরেন আধা ঘন্টা সময় ব্যয় হোক। আসরের 4 রাকাত, সেখানে 10 মিনিট ব্যয় হোক। মাগরিবে 5 রাকাত, সেখানে 15 মিনিট ব্যয় হোক। এত কিছু দুনিয়ার পিছনে আমার বন্ধু যদি আমাকে একদিন স্পিরিট খাওয়ায়, অন্য লোক যদি একদিন স্পিরিট খাওয়ায়, সে যা বলে তাই করে। কিন্তু যে মালিক, যে আল্লাহ তাআলা আমাকে এত কিছু দিল, 24 ঘন্টার ভিতরে মাত্র 2 ঘন্টা, মাত্র 1-1.5 ঘন্টা তুমি আমার মালিকের জন্য দিতে পারো না? তুমি কি আসলে প্রকৃত মুসলমান? তুমি কি প্রকৃত বান্দা আল্লাহর?
এজন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড়ই নেমো খারাপ, মানুষ বড়ই নেমো খারাপ। 5 ওয়াক্ত নামাজের সময় আল্লাহ তাআলা আমার কাছে এসে আমাদের ঘাড়ের এই জায়গায় ডাকতে থাকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, মা গররাকা বিরাব্বিকাল কারীম। কে তোমাকে আমার রব্বে কারীম থেকে বিমুখ করে দিল? কোন জিনিসে আমার রব্বে কারীম থেকে তোমাকে বিমুখ করে দিল? তুমি কোথায় যাও? তুমি কোথায় যাও? আসো, নামাজে আসো। কিন্তু ওই জায়গায় বসে দোকানদারি করে তারপরও মসজিদ আসা সম্ভব হয় না। কারণ কি? আমি তো দিন বুঝি নাই। এই জন্য আমি প্রায় বলে থাকি এ কথা যে দিন বুঝা কঠিন। দিন বুঝা কি কঠিন? দিন বুঝা কঠিন কিন্তু মানা সহজ। আর দুনিয়া বুঝা সহজ কিন্তু মানা কঠিন। কিরকম? দেখেন, একজন মুরব্বী প্রায় 1 পা কবরে চলে গেছে, ডেট এক্সপায়ার হয়ে গেছে, আল্লাহর ভয়, দিন বুঝে গেছে, তার ভিতরে আল্লাহর ভয় আছে, সে দিন বুঝেছে। সকালবেলা ঠান্ডা পানি দিয়ে উজু করে জামাতের সাথে মসজিদে এসে নামাজ পড়তেছে। এমন মুরব্বী আছে না নাই? আপনি যুবক ছেলে, আপনি ওই শীতের রাত্রে, ভোর রাত্রে আপনি কম্বল লেপের ভিতরে ঘুমায় থাকেন, আখিরাতের ভয় আছে? আপনার ছেলে সন্তান যদি একদিন কাজ না করে বাড়ির থেকে বের করে দেন, কাজ না করে একদিন, 2 দিন, 5 দিন, 1 মাস না কাজ করলে তার চেয়ে কথা বলা বন্ধ করে দেন, কিন্তু ওই ছেলে, ওই সন্তান নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়ে না, আপনি কয়দিন কথা বন্ধ করেছেন তার সাথে? আপনি ঘর থেকে বের করে দেন, বেনামাজি সন্তানের জন্য আমি কামাই করে খাওয়াতে পারবো না, বেনামাজি স্ত্রীর জন্য আমি কামাই করে খাওয়াতে পারবো না। আপনি তো নির্বোধ, বোকা। আপনি হালাল পথে ইনকাম করে আপনি খাওয়াচ্ছেন কাকে? আপনার বেনামাজি স্ত্রীকে। আপনি খাওয়াচ্ছেন কাকে? বেপর্দা, পর্দাহীন অবস্থায় চলাফেরা করে আপনার মেয়ে, তাকে আপনি ভরণ পোষণ দিচ্ছেন, তাকে খাওয়াচ্ছেন। এর হিসাব দেওয়া লাগবে। হিসাব দেওয়া লাগবে না? দুনিয়ার জন্য, স্ত্রীর জন্য সব কিছু করতেছি, কারণ সে আমার সাথে ঘর সংসার করতেছে, আমার কাছে আসছে, আমাকে এই দিচ্ছে তাই দিচ্ছে, আমি তার কথা শুনতেছি। স্ত্রীও ওরকম, যে আমি তার স্বামীর কথা শুনে স্বামী আমাকে ভরণ পোষণ দেয়, কিন্তু দুঃখের বিষয় হলো যে মালিক আমাকে এত কিছু দিল, সে মালিকের জন্য আমরা কি করতেছি? মালিককে আমি কি দিলাম? ভাবার বিষয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। যে নসিহতগুলি করলাম সকলকে আমল করার তৌফিক দান করেন।